এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজ হচ্ছে 21 অগস্ট আর আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছি দিগনগর কোজিকুটির নামে একটি রেস্টুরেন্টে, গার্ডেন রেস্টুরেন্ট। সত্যি বলতে রেস্টুরেন্টটা খুব সুন্দর জায়গা। ভাবছি তোমাদের সাথে একটা প্রপার ব্লগ শেয়ার করব। আমি রোদে তাকাতে পারছি না। সো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কোজিকুটির পুরো অ্যাম্বিয়েন্স আর এখানকার খাবার দাবার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো, আর এখানে কেন এসেছি সেটা তো বলেইছি, যে আমার আজকে সেকেন্ড বার্থডে, মানে আমার কালকে বার্থডে ছিল, আজকে আমি তার সেকেন্ড বার্থডে হচ্ছে, মানে আজকে তার বান্ধবীদের সাথে আরেকটা বার্থডে সেলিব্রেশন করব, তো সেটার জন্য এখানে আসা। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা। সো এই যে হচ্ছে কোজিকুটির রেস্টুরেন্ট, এটা একদম হাইওয়ের পাশে। আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর থেকে বাসে ধরে দিগনগর যেতে, মানে দিগনগর বাজারটা পার করে এই কোজিকুটির রেস্টুরেন্টে পড়ে। মানে আমরা বাসে করে বললেই হয় যে কোজিকুটিতে যাব, তাহলেই হবে, ওরা নামিয়ে দেবে। আর তাছাড়া শান্তিপুর থেকে আসতে চাইলেও মানে কোজিকুটির বা দিগনগর বললেই হবে, একদম রাস্তার পাশেই এইটা, একদম চোখ পড়েই যাবে। যাই হোক, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো গোছানো। অনেকটা এরিয়া জুড়ে এই রেস্টুরেন্টটা রয়েছে। আমরা তো মানে সারাদিন দারুণ মজা করেছি, দারুণ ছবি তুলেছি, কিন্তু গরম একটু বেশি ছিল। মানে আমরা যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল, সেই জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এমনি খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। আর মানে পরিবেশটাও খুব ভালো ছিল। খাবার দাবার কোয়ালিটি তো একদম জাস্ট অসাম, সব তোমরা জানতে পারবে। আমরা এখন বসে আছি, বাইরে বসে আছি। এই যে মনীষা হচ্ছে গিয়ে ভিডিও করছে আর ফটোশ্যুট করছে, আর আমরা আমি বসে রয়েছি। আরও দুজন আসবে, ওরা দুজন আসলে তারপর ভেতরে ঢুকবো। আমি আবার ভেতরে গিয়েছিলাম, তো ভেতরে গিয়ে ওয়াশরুম ইউজ করেছি এবং ওখানকার অ্যাম্বিয়েন্সটাও মানে মোটামুটি ভালো ছিল, কিন্তু তখন ভিডিও নেওয়া হয়নি। তো এখন গিয়ে আবার ভিডিও নেব, আর ওরা আসুক, তারপর খাবার অর্ডার করবো এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওদেরকে ফোন করলাম, ওরা বললো যে একদম রাস্তায় আছে, এখন আসছে। সো দেখা যাক কখন। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। মানে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ছিল আরও, মানে গ্রাউন্ড ফ্লোরেও খাওয়া দাওয়া হচ্ছিল এবং বসার জায়গা ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে না, আমরা ফার্স্ট ফ্লোরেই থাকবো, সেই জন্য ওপরে চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে মেনু কার্ড, প্রচুর মেনু ছিল, চাইনিজ, ইন্ডিয়ান সব ধরনের মেনু ছিল। তো আমরা তো এখানে কনফিউজ হয়ে গেছিলাম কী খাবো, তাই মনীষাকে বলছিলাম কী খাবি একটু বল। তো ও মেনু কার্ড দেখে মানে ভাবছিল মানে কী খাবে বুঝতে পারছিল না। যদিও আমারটা তো আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি পার্টিকুলার এটাই খাবো, মানে আমি একটা থালি খাবো, মানে ওই মহারানীর থালি সামথিং কিছু ছিল, তো ওই থালিটা খাবো। কিন্তু মনীষা ওদেরটা তো কনফার্ম ছিল না যে ওরা কী খাবে, তাই ওদের জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবি বল। এমনিতেও সবাই এখন এসে ওঠেনি, তো ওরা আসুক তারপর দেখছি। আমরাও তো টপকে এসে হবে বাবা। কখন থেকে বসে আছি। কেমন আছিস তোরা? কেমন আছিস তোরা? খুব ভালো আছিস? কি ভালো লাগছে মগনিকে দেখতে। এই কুকিজগুলো ওরা দিয়েছিল টেস্ট করার জন্য, যেহেতু ওদের রেস্টুরেন্টে বানানো, যদি আমাদের ভালো লাগে তো সেই জন্য। ভালো লাগে। মগনি নে, ঘিটা বোঝা যাচ্ছে বেশি, মানে আলিয়া ভাট ফিল। কি করবে? এই এমএ করছে না, কি করবে? মডেলিং করবে। এই যে আমাদের হিরোইন, আমাদের একটাই বক্তব্য, ও কেন আমাদের সাথে এমএ করছে? ওর শুধু মডেলিং করা উচিত, ফিল্মে চান্স পেতে পারতো। এই শাড়িটা নিয়ে এসেছিলো মৌবনি, যেহেতু আগে থেকে মনে ছিল না আমাদের কারোরই, মানে মনীষা আমাকে বলেনি আগে থেকে, তো সেই জন্য আমারটা বাড়িতেই ছিল। মনীষারও বাড়ি থেকে নিয়ে আসতে একদমই মনে ছিল না, সেই জন্য মৌবনিকে ফোন করেছিল তোর কাছে থাকলে একটা নিয়ে আয়। তো মৌবনি তারপর ওর বাড়িতে ছিল, তো ওটা নিয়ে এসেছিলো এবং ওটাই আমি এখানে পরে নিচ্ছি। একটা পিনও ছিল না, তো আমরা এরকম সাইড ক্লিপ দিয়ে কি বলে, যাই হোক সাইড ক্লিপ দিয়ে আমরা এটাকে আটকে নিয়েছি। তারপর তো এটা তো জাস্ট অসাধারণ একটা সারপ্রাইজ ছিল, যে আমাকে কোজিকুটির থেকে একটা কেক সারপ্রাইজ দিয়েছে। প্রথমে তো আমরা কিছু বলিনি বার্থডের কথা, কিন্তু পরে যখন জানতে পারলো যে বার্থডে পার্টি ছিল, সেই জন্য ওরা এত সুন্দর ছোট্ট একটা মিনি কেক দিয়েছিল। জাস্ট অসাম ছিল কেকটা এবং খেতেও দারুণ ছিল। আমি ফটো তুলতে ব্যস্ত, তাই এটা কাটবি।
দেওয়া যাবে এখানে? দিয়ে দে, কি বলবে? দেবে না। চল ছাড়, ওটা বাইরে কোথাও করে দিস। খাবার ঠিক আছে, এটা খাবেন। ভাগ্যে কোনো কেক নেই তাহলে আর শেষ হতো। আমি সত্য দেখা গেলো এত কিছু পর তোরা জানতে পারলি যে ভিডিওটা আমি অন করিনি, মানে এটা শুধু শুধু এটা ধরা আছে, আমি অন করিনি। আমি গ্যারান্টি দিতে পারছি না অন করা কিনা। তারপর চলে আসলো খাবার, আর খাবারটা দেখে আমি তো পুরো অবাক। মানে এত সুন্দর খাবার, এত সুন্দর করে প্লেটিং করা ছিল। তো প্রথমেই তো ছিল ভাত, তারপর স্যালাড ছিল, হচ্ছে গিয়ে ফিশ চিজি কাটলেট, নান ছিল। একটা নান তো আমার হাত থেকে লেগে পড়েও গিয়েছিল, যাই হোক ওটা তাই আমি সাইডে রেখে দিয়েছিলাম। তাছাড়া ছিল আলু পটলের তরকারি, ডাল, মানে মুগের ডাল, তারপর আলু ঝুরি ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কি ছিল না। সত্যি কথা বলতে একদম এলাহি আয়োজন ছিল। আর প্রাইস বোধহয় ছিল এটা 440 এরকম সামথিং কিছু ছিল। বাট খাবার দাবার কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। আর ওদের জন্য মানে মৌবনি আর মনীষার জন্য নিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে নান এবং চিকেন কষা, আর তিথির জন্য নেওয়া হয়েছিল বিরিয়ানি। সত্যি বলতে খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও জাস্ট অসাম ছিল। প্রত্যেকটা খাবার একদম ভালোভাবে তৈরি করা হয়েছিল। স্যালাডটা একটু মানে ফ্রেশ ছিল না এই যা, বাট খাবারগুলো একদম মানে এখানকার সার্ভিস ঠিক আছে, কিন্তু স্যালাডটা যদি ফ্রেশ থাকতো তাহলে আরও ভালো লাগতো। এই বল খাবার কেমন? খাবার ভালো, কিন্তু খাওয়ার মতো ক্ষমতা নেই। মানে ও অল্প খেয়েই কাহিল হয়ে গেছে। খাওয়ার মতো ক্ষমতা নেই। বল তুই। ভালো, আমি যা যা খেয়েছি ভালো। আমি যেটুকু অর্ডার করেছিলাম খুবই ভালো। এটা কার? হ্যাঁ এটা খুবই ভালো। তারপরে এই গাছটা আমাকে কোজিকুটি রেস্টুরেন্ট থেকে গিফট করা হয়েছিল। আমি খুব অবাক হয়েছিলাম যে ওখান থেকে আবার গিফট করছিল। হ্যাঁ, কিন্তু যারা নাকি কোনো স্পেশাল ওকেশনে গিয়েছিল, স্পেশাল কোনো কাজে, তাদেরকে একটা করে গিফট করা হয়েছিল গাছ। আমাদের মতো আরেকটা টেবিলেও দেওয়া হয়েছিল। আর এখানে কেকটাও তো সারপ্রাইজ দেওয়া হয়েছিল। দারুণ মানে এখানকার সার্ভিস আমার দারুণ লেগেছে। আর এদিকে মনীষাও আমাকে গিফট দিয়ে দিল। আর এই জায়গায় আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পেছনে গান চলছিল, তো সেই জন্য কপিরাইট যাতে ইস্যু না হয় তাই আমি এখানে ওভার ভয়েস দিয়ে দিচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখানকার সার্ভিস নিয়ে কথা বলছিলাম। সত্যি কথা বলতে এখানকার সার্ভিস কিন্তু একদম ওকে ছিল। মানে আমার তো দারুণ লেগেছে, মানে যেমন স্টাফ বিহেভিয়ার সব কিছু ওকে ছিল। শুধু একটা জিনিসই আমাদের কামতে লেগেছে, সেটা হচ্ছে স্যালাডটা এখানকার ফ্রেশ ছিল না। মানে হয়তো আগে থেকে কেটে রেখেছিল, ওটাই সার্ভ করে দিয়েছে, যেটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল। এছাড়া সব কিছু খাবার কোয়ালিটি একদম ওকে ছিল। আর গিফটও তো দেখলে যে ওরা কেকও দিল এবং গাছও দিল। এখানে আমাদের মানে মনীষা আমার জন্য একটা বেন্টো কেক নিয়ে গিয়েছিল, যেটা নাকি ওই রেস্টুরেন্টে অ্যালাউ করেনি। আসলে ওখানে আউটসাইড ফুড অ্যালাউ করে না, এটা একটা প্রবলেম ছিল। তো এটা তোমরা জানা থাকলে অবশ্যই এটা মানে মেনে চলো যে ওখানে আউটসাইড ফুড কিছুতেই অ্যালাউ করবে না। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আমাদের অ্যালাউ করেনি। তো এটা একটা পয়েন্ট ছিল। আর তাছাড়া সব কিছুই ওকে ছিল। আর সত্যি কথা বলতে ওদের মানে সার্ভিস তো বললামই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল। মানে সারপ্রাইজটা খুব সুন্দর, গিফট দেওয়ার ব্যাপারটাও খুব ভালো ছিল। খেতে দারুণ। আমার কাছে আছে, ভালো হয়েছে কেকটা না? এই বেটা রাখতেও নেবো এবার। আগেও খাবি? না না না, রেখে দে। সত্যি কথা বলতে সারাদিন কিন্তু খুব মজাই কেটেছে, আনন্দে কেটেছে। আমরা কিন্তু দারুণ মজা করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, ব্লগ করেছি, কেক কেটেছি, খাওয়া দাওয়া করেছি প্রচুর। আমরা দারুণ এনজয় করেছি এবং এইভাবে আমাদের দিনটা কেটেছে। আর তারপর তো আমরা এখন টোটোতে করে স্টেশনের দিকে যাচ্ছি, তারপর ট্রেন ধরে বাড়ি আসবো। আর আমার বাড়ি আসতে আসতে একদম অনেক রাত হয়ে গিয়েছিল, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমার আশা করব মানে ভিডিওটা ভালো লেগেছে আর কিছুটা হলে ইনফরমেটিভ লেগেছে এই কোজিকুটি রেস্টুরেন্ট সম্বন্ধে। যদি ভিডিওটা কিছু হলেও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমার বার্থডে, সেই জন্য তোমরা অবশ্যই মানে ভিডিওটা শেয়ার করে দিও আমার গিফট হিসেবে। সো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।